আজকে আমি কথা বলবো কিভাবে স্ক্রিপ্টের ব্যবহার করতে হয়, কিভাবে একটা সুন্দর স্ক্রিপ্ট বানানো যেতে পারে। বিতর্কের একটা স্ক্রিপ্ট একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, যেটা দেখলাম যে 3-4 পৃষ্ঠা ভরে 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 লেখা। মানে একটা বক্তব্য লিখে যেমন মুখস্থ করে পাতার পর পাতা, ঠিক তেমনভাবে একটা স্ক্রিপ্ট করার চেষ্টা উনি করেছেন। এটা সম্পূর্ণ একটা ভুল প্রসেস, কারণ একজন সাধারণ মানুষ বক্তব্য দিতে গেলে তার প্রত্যেকটা পৃষ্ঠা দেখে দেখে পড়তে হয়, কিন্তু একজন বিতার্কিক যখন বক্তব্য দেয় তখন বক্তব্যের একটা পয়েন্ট দেখে সে সেই পয়েন্ট সম্পর্কে 1 পৃষ্ঠা বলে যেতে পারে। বিতর্কে আসলে কি খুঁজে বের করতে হয়, আমি কেন এটার পক্ষে অবস্থান করছি, কেন এটার বিপক্ষে অবস্থান করছি, এইখানে আমার যুক্তিগুলোকে খুঁজে বের করে উপস্থাপন করতে হয়। আমি খাতা এখানে টোটাল একটা সাবজেক্টের উপরে টোটাল একটা স্ক্রিপ্ট আছে। জিনিসটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এখানে ইয়েলো মার্ক করে রেখেছি যে জায়গাগুলো, আমি এভাবেই ইয়েলো মার্ক করি। একটা বিষয় পাওয়ার পর বিষয়টা উপরে লিখে ইয়েলো মার্ক করি যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমার সংজ্ঞায়নের দাবি রাখেন। যেমন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, এটা আকাশ সংস্কৃতির প্রভাবই বাংলাদেশের তারুণ্যের উত্থানের অন্তরায়। এখন এখানে আমি কয়েকটা জায়গায় ইয়েলো মার্ক করেছি। এক আকাশ সংস্কৃতি, 2 প্রভাবের পরে একটা আছে এখানে, 3 বাংলাদেশের তারুণ্যের উত্থান। তার মানে 3টা জায়গা সংজ্ঞায়ন করতে হবে। প্রথমত একটা স্ক্রিপ্টে বিষয় আমি 3টা জায়গা রেডি করে রাখবো, এবং সংজ্ঞায়নটা আমার খাতায় লেখার দরকার নেই, কারণ আমি স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে পড়ে আপনাদেরকে বলবো না। আমি বলবো এটা একটা শব্দ বলার সাথে সাথে আজকে আকাশ সংস্কৃতি বলতে বোঝায় যে সংস্কৃতি প্রযুক্তিগতভাবে মানুষের মননকে বিকশিত করে। প্রভাবের পরে প্রত্যয় যুক্ত করে আকাশ সংস্কৃতির প্রভাবের প্রতি প্রাধান্য প্রকাশ পেয়েছে, এবং বাংলাদেশের তারুণ্যের উত্থান বলতে বোঝায় নতুন সৃজনী চিন্তা, সামাজিক সম্পৃক্ততা এবং তারুণ্যের দুর্বোধ্য প্রতিবাদ। আমি কিভাবে বিতর্কটা শুরু করতে পারতাম, আমি 18 বছর বয়স কবিতার 2টো লাইন যদি আমি দিতাম যে এ বয়সে স্পর্ধায় নেয় মাথা তোলভার ঝুঁকি, এদেশের বুকে 18 আসুক নেমে, লাইক দিস, আমি এমনভাবে জিনিসটাকে শুরু করতে পারতাম। তারপরে আমি বলতাম যে ধন্যবাদ মাননীয় সভাপতি ডট ডট ডট, তারপর আমি বিষয় বললাম পক্ষে অবস্থান করছি। এরপরে আমি সংজ্ঞায়নে চলে যাব। প্রথম ধারাটুকুকে আমরা বলছি সংজ্ঞায়ন, উপস্থাপন, তারপরে ধারাটুকু সংজ্ঞায়ন, তারপরে আমি কারণ দর্শাচ্ছি। আমার এখানে দেখছেন স্ক্রিনে যে আমি এখানে পক্ষে লেখার পরে 3টা পয়েন্ট লিখে রেখেছি। আমি মূলত এই 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আপনার স্ক্রিপ্ট চাইলে এই সাইজের হতে পারে, আপনি এক একটা স্ক্রিপ্ট এক একটা পয়েন্ট লিখে রাখতে পারেন। এটা আপনি হাতের ভিতর শুধুমাত্র এভাবে ধরে রাখবেন, খুব স্বাভাবিক, এভাবে ধরে রাখলেন। তো এটা খুব দৃষ্টিকটু লাগে না। আপনি এই যে এত বড় একটা খাতা নিয়ে উঠাচ্ছে, আপনার মনে হয় যে ছোট ছোট কয়েকটা টুকরো টুকরো পেজের ভিতরে জিনিসগুলো লেখা খুব ভালো। আর সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টকে ব্যাখ্যা করার জন্য একটা মডেল আছে, মডেলটা AREL মডেল। এই AREL মডেলের ভিতরে মানে একটা অ্যাসারশন দেওয়া, আর মানে একটা রিজনিং দেওয়া, মানে একটা এক্সাম্পল দেওয়া, এল মানে লিঙ্ক আপ দেওয়া। এই 4টার সমন্বয়ে আমি আসলে একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই পয়েন্টটার অ্যাসারশন কি? প্রথম পয়েন্টের অ্যাসারশন তারুণ্য পাঠ্যবিমুখ হচ্ছে। এবার অ্যাসারশন যেহেতু দিলাম তারুণ্য পাঠ্যবিমুখ হচ্ছে, তাহলে এবার রিজনিং কেন পাঠ্যবিমুখ হচ্ছে। তারুণ্যের হাতে যখন প্রযুক্তিগত ছোঁয়া চলে আসছে, যখন আকাশ সংস্কৃতিতে সে প্রভাবিত হয়েছে, ওই মুহূর্তে তারুণ্য ওই আকাশ সংস্কৃতির উপর অনেক বেশি আসক্ত হচ্ছে, এবং আকাশ সংস্কৃতি তাকে আকর্ষণ করছে, কিন্তু পাঠ্য বই তাকে আকর্ষণ করছে না, যে কারণে সে আকাশ সংস্কৃতি বিমুখ হচ্ছে এবং আকাশ সংস্কৃতির প্রতি অনেক বেশি প্রভাবিত হচ্ছে। এবার একটা এক্সাম্পল হিসেবে আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে যখন দেখেছি যে ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলার জন্য আত্মহত্যার মতো ঘটনা, ঠিক তখন আমরা এই কথাটি বলতে পারি। লিঙ্ক আপ আজকে তারুণ্যের উত্থানের পথে কেন অন্তরায় এই জিনিসটা। যখন একটা মানুষ পাঠ্যবিমুখ হয়, তখন সেই মানুষটা নিজের সংস্কৃতিকে ভুলতে বসে, ওই মুহূর্তে মানুষটি পাঠ্যবিমুখ হওয়ার দিকে অনেক বেশি পরিমাণে ঝুঁকে যায়। তার মানে স্ক্রিপ্ট ব্যবহারের ক্ষেত্রে আমার 3 মিনিট প্রিপারেশন টাইম হোক, 2 মিনিট প্রিপারেশন টাইম হোক, 5 মিনিট প্রিপারেশন টাইম হোক, আমার প্রথমত যে কাজটা, পয়েন্ট ভাগ করে নেওয়া, মানে প্রপঞ্চ ভাগ করে নেওয়া কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আসলে বিতর্ক হচ্ছে,
2 নাম্বার, কেন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমি কথা বলবো, কোন পক্ষে কথা বলবো সেই জায়গার ক্লিয়ারিফিকেশন পয়েন্টগুলো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত আকারে উপস্থাপন করা, তারপরে সেগুলোর ব্যাখ্যা করা। তুমি চাইলে এর চেয়ে বেশি হচ্ছে তারুণ্যের উত্থান বলতে তুমি আসলে কোন জায়গাকে সুনির্দিষ্ট বোঝাচ্ছ, আজকের বিতর্কের গোল কি, বা আজকের বিতর্কে কি প্রমাণ করতে পারলে তুমি জিতবা, বা প্রতিপক্ষকে কি প্রমাণ করতে হবে, এই জায়গাগুলোকে তুমি লিখে রাখতে পারো। কিন্তু পুরোপুরি বক্তব্য লিখে রাখার কোনো ধরনের নিয়ম বা কোনো ধরনের স্বাভাবিকতা একটা বিতর্কের স্ক্রিপ্টের ভিতরে থাকে না, তাহলে সেটাকে স্ক্রিপ্ট বলা যায় না। তাহলে সেটাকে বলতে হবে যে বিতর্কের আসলে একটা পুরো নোট। সুতরাং নোট না করে স্ক্রিপ্ট করার চেষ্টা করো। স্ক্রিপ্ট মানে একটা শর্ট নোট, যে শর্ট নোটটা দেখে পুরো নোটটাকে কভার করা যায়। সুতরাং এটা করতে পারলে আমার যেটা মনে হয় যে বিতর্ক আরও বেশি সুন্দর এবং স্বচ্ছ হওয়ার একটা জায়গার সৃষ্টি হয়। সুতরাং আশা করছি এই কনফিউশনটা অনেক বেশি ক্লিয়ার। আর আমি হচ্ছে যে 100 বিষয় দিয়েছি, এগুলো নিয়েই চর্চা করার ট্রাই করো। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বা কোন লেভেলে কি কি টপিক আসবে এটা কেউ জানে না, এটা যে বিচারক সে জানে, কোন জেলায় হবে সে জানে। সুতরাং প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা নাও। মোবাইল ব্যবহারের সুযোগ থাকে সব জায়গাতেই প্রায়। সুতরাং এই অ্যাক্সেসটা করে অন্তত পক্ষে তুমি ভালো কিছু করার চান্স নিতে পারো। দ্যাটস ইট। আমার মনে হয় না এই বিষয়ে আর কোনো ভিডিও ফার্দার আপলোড করা লাগতে পারে।